পুজোর প্রাক্কালে প্রতিমা শিল্পীর বাড়িতে প্রবেশ করে দুর্গা প্রতিমা ভাঙ্গাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্তে পুলিশ। দুর্গাপুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি। এরই মধ্যে পালপাড়ায় প্রতিমা তৈরিতে চলছে শেষ তুলির টান। মণ্ডপসজ্জায় ব্যস্ত প্রতিটা ক্লাব এবং সংস্থা। ঠিক এই সময়ের মধ্যে পালপাড়ার মৃৎশিল্পীর বাড়িতে নির্মীয়মান দুর্গা প্রতিমা ভাঙ্গাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা খোয়াইয়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খোয়াই থানার অন্তর্গত লালছড়া এলাকার মৃৎশিল্পী পল্লব পালের বাড়িতে। ঘটনার বিবরণে জানা গেছে, লালছড়ার মৃৎশিল্পী পল্লব পালের বাড়িতে রাত্রিবেলা গেট বন্ধ করে ঘুমানোর পর কে বা কারা টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালিয়ে যেতেন। বিগত কিছুদিন ধরেই ঘুম থেকে উঠে এই ধরনের দৃশ্য দেখতে পেতেন মৃৎশিল্পী। বিগত মঙ্গলবার রাতেও কাজ সেরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন পল্লববাবু সহ পরিবার পরিজন। পরদিন বুধবার সকালে ঘুম থেকে উঠে পল্লব পালের বাড়ির লোকজন দেখতে পান একটি দুর্গার প্রতিমা ভাঙ্গা। এই দৃশ্য দেখে আঁতকে উঠেন পল্লব এবং চিৎকার চেঁচিমেচি করতে থাকে। পল্লব পাল জানায়, খোয়াই লালছড়াস্থিত রামকৃষ্ণ আশ্রমের জন্য তৈরি হওয়া দুর্গা প্রতিমাটি ভাঙ্গা। এমতাবস্থায় পল্লব পালের মাথায় হাত। বিষয়টি নিয়ে সাথে সাথে খবর পাঠানো হয় খোয়াই থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খোয়াই থানার পুলিশ এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। এই খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসে আশ্রম কমিটির লোকজন। এই খবর চাউর হতেই গোটা খোয়াই জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোটা ঘটনার তদন্ত করছে খোয়াই থানার পুলিশ। এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কী তথ্য উঠে আসে। খোয়াই থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। ঘটনা বলতে গত 3-4 দিন ধরে আমাদের বাড়ির গেটটা দেখছি সকালে ঘুম থেকে একটু ফিলার থেকে হয়তো কেউ সাফল অন্য কিছু দিয়ে এটাকে আলাদা করে, তো তার মাথাতে ওইটা ঢুকে নিয়ে যে একটা মূর্তি ক্ষতি করার জন্য। তো এটা আমরা প্রতিনিয়ত সকালে ঘুম থেকে উঠে এটা আবার লাগিয়ে রাখতাম। তো আজকে আবার সকালে ঘুম থেকে উঠে সেম অবস্থায় দেখি এটা আবার আমি সেম অবস্থায় এটা আবার লাগিয়ে রাখি। তারপর কালকে তো আমি অন্য মূর্তি নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তো ওই আশ্রমের মূর্তিটা আমি লক্ষ্য করিনি বা দেখার সুযোগ পাইনি। তো আজকে যে সময় দেখা আমি সামনে গেলাম, তো ওই সময় দেখলাম যে মূর্তির প্রত্যেকটা হাতে রশি কেটে মূর্তিকে ভেঙে দিয়ে যায় আর কি। জানি না এটা কি জন্য করলো, যে বা যারা এটা করেছে মনুষ্যত্ব বোধ থাকলে হয়তো বা এটা করতো না। তো এটার একটু বিচারটা আমি তো চাইবো অবশ্যই, এত বড় কথা আমি তো এটা আশাই করিনি। ঈশ্বরের কাছেও এটা থাকবে যে উনি যেন একটু দেখেন এটা। এই কোনো ধরনের সন্দেহ? সন্দেহ বলতে আমার যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যারা আছে তাদের সাথে আমার কোনো শত্রুতা নেই, অন্য কিছু বা কিছু নেই। সবাই আমার যতটুকু ভালোবাসে এবং একটাকে সবাই আমার আদর করে। তো আমার মাথাতে এটা একটু আসেনি যে এই লোকটা আমার এসব কিছু করতে পারবে। এই মূর্তিটা কোন আশ্রমে ডেলিভারি হতো? এটা খোয়াই রামকৃষ্ণ আশ্রম।